আপনি অস্ট্রেলিয়ায় রয়েছেন আর আপনি ক্যাঙ্গারু দেখেননি, তা কি কখনো হয়? আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব আমি সারাটা দিন কি করি। আমি অফিসে যখন যাই তখন আমার দিনটা আসলে দেখতে কেমন হয়। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কেমন আছেন? আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আমি অফিসের জন্য দাঁড়িয়ে আছি, যে বাস চলে আসছে। আমি আজকে বাসে করে অফিসে যাব। তো আমি পৌঁছে গেলাম, বা মাত্র বাস থেকে নামলাম। আমাকে এখন 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে আমার অফিসে যাওয়ার জন্য। তো এখানে যে প্রবলেমটা এখানে হচ্ছে, আমার ইউনিভার্সিটিটা যেহেতু অনেক বেশি বড়, এর ভিতরে কোনো বাস ঢোকে না। তাই আমি যদি বাসে আসি, আমাকে এই যে মেইন রোড, এই মেইন রোডের এখানে নেমে যেতে হয়। এখানে নেমে গিয়ে এরপরে আমাকে 10-15 মিনিটের মতো হাঁটতে হবে যাওয়ার জন্য। আর কোনো অপশন নেই, হাঁটতে হবে। হাঁটতে অবশ্য খারাপ লাগে না, কারণ এখানে মানুষের হাঁটার জন্য যেহেতু আলাদা রাস্তা রয়েছে এবং আশেপাশটা দেখতে অনেক সুন্দর, সেই জন্য আসলে হাঁটতে তেমন একটা খারাপ লাগে না। সো আমি এখন যাব, আর যেতে যেতে আপনাদেরকে আমার আশেপাশের ভিউটা একটু দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আকাশটা একটু দেখেন, এত সুন্দর, মাশাআল্লাহ। আর এই জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর, এবং এই জায়গাটাতে আসলে আপনি অনেক পাখির শব্দ শুনতে পাবেন। এই যে বড় বড় গাছগুলো, এখানে অনেক পাখি বসে থাকে এবং সারাক্ষণ খালি কিচিরমিচির শব্দ শোনা যায়। পাখিগুলোর কালারও অনেক সুন্দর, লাল, নীল, লাল, সবুজ, এই ধরনের পাখিগুলো এখানে বসে থাকে। সুন্দর না আকাশটা, বলেন? ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন? এখানে আসলে আসলে আর কোনো মিউজিকের প্রয়োজন পড়ে না। এই ঝর্ণার শব্দটা খুবই সুন্দর। এই জায়গাটা যখন সবুজ থাকে গাছগুলো, তখন এটা দেখতে এত সুন্দর লাগে যে দুই পাশে সারিবদ্ধ গাছ, মাঝখান দিয়ে এরকম সবুজ, খুবই সুন্দর একটা ভিউ। এবং এখানে দেখা যায় যখন কনভোকেশন হয়, এখানেই বেশিরভাগ মানুষ ছবি তোলে, কারণ ভিউটা অনেক বেশি সুন্দর। গাছগুলোতে এখন কোনো পাতা নেই, ঝরে পড়েছে সব, তারপরেও দেখতে দেখুন মাশাআল্লাহ ভিউটা কত সুন্দর। আমার একটা প্রবলেম, যখন আমি বাসায় থাকি তখন আমার মনে হয় আমার অফিসে কিছু কাজ রয়েছে যেগুলো আমার শেষ করা উচিত। আমি তখন খুব মোটিভেট ফিল করি যে না, আমাকে যেতেই হবে, আমি কালকে থেকেই অফিসে যাব। আবার যখন অফিসে আসি তখন আবার আমি বাসা মিস করি। তখন আমার মনে হয় যে না, বাসায় থাকলেই মনে হয় ভালো হতো। সো এই জিনিসটা আসলেই খুব কনফিউজিং, কোনো দিকেই আসলে হচ্ছে না ঠিকভাবে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আকাশটা অনেক নীল, হালকা বাতাস রয়েছে, কিন্তু তারপরেও রোদের একটা তাপ রয়েছে। সো এত বেশি শীত লাগছে না। আমি যদিও শীতের অনেক প্রিপারেশন নিয়ে আসছি, এখন মনে হচ্ছে যে আমি অনেক বেশি প্রিপারেশন নিয়ে ফেলেছি, এখন আমার গরম লাগছে। যাই হোক, অফিসে গিয়ে একটু ভালো লাগবে। 1 মিনিটের মতো যদি হাঁটি তাহলে আমার অফিস চলে আসবে। এই তো আমি অফিসে চলে আসলাম, এখন আমি অফিসে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমার অফিসের ফ্রন্ট ভিউটা। আমার অফিসটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে গেলে আসলে মনটা ভালো লাগে, সব কিছু এত সুন্দর, এত পরিপাটি, দেখলে আসলে মন চায় যে সারাদিন এখানে কাজ করি। আমি প্রথমে অফিসে গিয়ে আমার প্রথম যে রুটিনটা সেটা হলো আমি 1 কাপ কফি বানিয়ে নিব। কফি ছাড়া এখানে আসলে দিন শুরু করা যায় না। প্রথমে অবশ্য আমি এরকম ছিলাম না, আমি কফি এত পছন্দ করতাম না, কিন্তু এখানে সবাই আসলে তাদের দিনটা কফি দিয়ে শুরু করে এবং ব্রেকেও কফি খায়। সো দেখা যায় আশেপাশের মানুষজনের সাথে থাকতে থাকতে এটা আসলে একটা অভ্যেস হয়ে গিয়েছে। এখন কফি ছাড়া আসলে দিনটা শুরু করা যায় না।
তো আমি 1 কাপ কফি প্রথমে বানিয়ে নেব, বানিয়ে কফিটা খাবো, সাথে কিছু নাস্তা থাকবে, নাস্তা খাবো, এর সাথে আমি সারাদিনের একটা প্ল্যানিং করব। এই প্ল্যানিংয়ে আমি দেখব যে আজকে দিনের জন্য আমার কোন কোন কাজগুলো আজকে আমাকে অবশ্যই করতে হবে এবং সেটাকে একটা র্যাঙ্কিং দিব। যেই কাজটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে আগে করব, এরপরে 2, 3, 4, 5 এভাবে হলে হয় কি যে আমার কোনো কাজ মিস হবে না, কারণ এখানে যেহেতু প্রতিটা কাজের একটা ডেডলাইন থাকে, সো দেখা যাবে আমার ডেডলাইনটাও মিস হবে না, সবগুলো কাজই আমি ডেডলাইনের মধ্যেই শেষ করতে পারবো। এবং এতে করে আপনি দেখা যায় আপনার দিনটাও প্রোডাক্টিভ হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি সারা দিনে কী কী কাজ করেছেন। তাই আসলে একটা লিস্ট করে নেওয়াই ভালো। এই তো এরপর আমি একটু টুকটাক কাজ সেরে নিব, যে কাজটা আমার প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে ছিল আমি সেই নাম্বার ধরে ধরে যাব। এরপরে আমাদের লাঞ্চ ব্রেকের সময় হয়ে গিয়েছে, আমি একটু দেরিতেই লাঞ্চ করি, কারণ আমি যেহেতু যাওয়ার পরে একটু কফি আর একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি, তাই আমার এত তাড়াতাড়ি খিদে লাগে না। তবে এখানকার মানুষজন ওরা 12টা থেকে 1টার মধ্যেই ওদের লাঞ্চ শেষ করে ফেলে, কিন্তু আমার একটু লেট হয় লাঞ্চ করতে, আমার 2টা থেকে 3টার মধ্যেই আমি লাঞ্চটা শেষ করি। সো আমি একটু লাঞ্চ করে নিব, এখানে কোনো মানুষজন এখন নেই, কারণ হচ্ছে এই সময়টা খুবই ফাঁকা থাকে। এটাও অবশ্য আরেকটা কারণ আমি যদি লাঞ্চ টাইমে যাই আমি কোনো জায়গা ফাঁকা পাবো না, পুরোটা আসলে ভরা থাকে। তো এই জন্য আমি চেষ্টা করি সবার শেষ হলে এরপরে আমার লাঞ্চটা শেষ করে নেওয়ার। এই তো আমার লাঞ্চ শেষ, এরপর আমি আমার সব কিছু প্যাকেট করে রাখবো যেন আমার যাওয়ার সময় রাশ না হয়, কারণ বাসায় যাওয়ার সময় হলে তখন আসলে অফিসে বেশিক্ষণ থাকা যায় না। একটু গাছে মাঝখানে একটু পানি দিয়ে নিলাম, কারণ যেহেতু উইকেন্ড গেল মাঝখানে গাছে পানি দেওয়া হয়নি, আর আমি একটা লং ব্রেকে থাকায় আমার সবগুলো গাছ মরে গিয়েছে, কেউ একটু পানিও দেয়নি আসলে। সো এখন চেষ্টা করছি এগুলোকে কোনোভাবে আবার বাঁচানো যায় কি না, তাই আমি যখন যাই তখন চেষ্টা করি গাছগুলোতে একটু পানি দেওয়ার। সো এরপরে আমার আসলে অফিসেও আমার পাম্প করতে হয়, যেহেতু আমি অফিসে একটা লং টাইম থাকি, তো আমার বাচ্চাকে আমি ব্রেস্ট মিল্ক বোতলের মাধ্যমে দিই, সো আমাকে অফিসেও পাম্প করতে হবে। এখন আমি লাঞ্চটা করার পরে আমি পাম্প করে নিব, এটা আমার এখন পাম্পিং টাইম। সো এখানে আমাদের ল্যাবে স্পেস রয়েছে, অথবা আমাদের প্যারেন্টিং রুম আছে, সেখানে গিয়েও পাম্প করা যায়, ওখানে নামাজও পড়া যায়, বাচ্চাদেরকে খাওয়ানোও যায়, পাম্প করা যায়, ওখানে সব কিছুই করা যায়। সো এদিক দিয়ে আসলে এটা খুবই ভালো, ওরা আলাদা একটা রুমের ব্যবস্থা করেছে, ওখানে একটা জায়গা রয়েছে, ওখানে 2-3টা রুম, একটা রুমে নামাজ পড়া যায়, একটা রুমে শোয়াও যায়, আর একটা রুমে বাচ্চাদের প্লে রুম। তো ওখানে গেলে দেখা যায় পাম্প করা যায়, অথবা আমার ল্যাবেও স্পেস রয়েছে, আমি সেখানেও করতে পারি। আর সবচেয়ে আমি বেশি স্ট্রাগল করি আমার এই মেশিনটা সেট করার জন্য, এটা মনে হচ্ছে আমার কাছে পাম্পিংয়ের থেকেও এই পার্টটা আমার কাছে অনেক বেশি হার্ড লাগে, কারণ এই পাম্পটা সেট করা এটা খুবই কষ্ট, খুবই হার্ড, আমার খুবই কষ্ট করতে হয় প্রতিদিন এগুলোকে সেট করার জন্য। যে আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কতটা প্রেশার দিচ্ছি এটাকে সেট করার জন্য, জানি না এটা এরকম কেন, তো তারপরেও করতে হয় যেহেতু। এই তো আমি পাম্প শেষ করে নিব, এরপরে চলে গেলাম আমাদের এখানে আফটারনুন টি ছিল, ওখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আসলাম। এরপর আমার হাজব্যান্ড ফোন দিল, সে আসছে আমাকে পিক আপ করতে, আমার ছেলেরও স্কুল শেষ, স্কুল থেকে ওকে পিক আপ করে এখন ওরা 2জন মিলেই আমার কাছে আসছে। আমি এখন বেশি লং টাইম অফিসে থাকি না, যেহেতু বাসায় ছোট একটা বেবি রয়েছে, তাই আমি 3টার পরেই চলে আসি অফিস থেকে। কিন্তু স্ন্যাক্সটাও আমি খাইনি, কারণ আমার এত সময় ছিল না, ওরা অলরেডি চলে এসেছে, তাই আমি এখন সব কিছু প্যাক করে ওদের সাথে বাসায় চলে যাব। এই তো আজকে এতটুকুই আমি সারাদিন দেখালাম, সকাল থেকে আমি কি কি করি, আমার একটা নর্মাল দিন কিভাবে যায়, ওয়ার্কিং ডে যেদিন আমি অফিসে যাই সেদিন আসলে আমার দিনটা দেখতে এরকমই হয়। তবে বাসায় যাওয়ার টাইমিংটা কখনো আগে পরে হয়, এখন দেখা যায় একটু আর্লি বাসায় চলে আসি। ও আরেকটা জিনিস, এখানে যাওয়ার সময় আমার লাস্টে একটা ক্লিপ দেখবেন, আমার বাসার পাশে কিন্তু অনেকগুলো ক্যাঙ্গারু থাকে, সো ওখানে একটা ক্লিপ রয়েছে, দেখলেই বুঝতে পারবেন যে অনেক দূর থেকে আমি আসলে ভিডিওটা করাতে ওগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু ওখানে আসলে অনেকগুলো ক্যাঙ্গারু রয়েছে। এই তো সবাই ভালো থাকবেন, আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে।